গুড গার্ল। আজ তাহলে চলে যাবো স্যার? হ্যাঁ হ্যাঁ এসো। আর শোনো, একটু ভালো করে সেজে গুজে এসো। ঠিক আছে। আজকে যা খাওয়ালে খাইলে ভাবি, বড় সিঙ্গার এলে কিন্তু এই পার্টিতে হবে না, হোটেলে নিয়ে খাওয়াই যাবে। খাবো না, কেন? বললাম না সকাল থেকে 3-4 বার বাথরুমে যাওয়া হয়ে গেল, পেটে খুব সমস্যা করছে। তবে না খাই খালি পেটে থাকলে শরীর খারাপ করবে যে। তোমরা খেলাম, আমি একটু বাথরুম থেকে আসছি। কোথায় গেছিলা তুমি? একটু বাইরে গেছিলাম। আজকে নিচে শুতে হবে না, খাটে শুবা, উপরে এসো। আমি এখানেই ঠিক আছে, প্রতিদিন তো নিচেই থাকি, অভ্যাস হয়ে গেছে। তুমি কি আমার উপর রাগ করেছো? কি পাগলির মতো বকছো বলো তো? আমি কি তোমার উপর রাগ করতে পারি? শুয়ে পড়ো। ডিরেক্টর ফোন করেছিল কিরণের মোবাইল, আর সময় বেশি নাই হাত। আজকে নাকি সারা রাত রিহার্সাল করাবে। রিহার্সাল করবা? সমস্যা কোথায়? তুমি আমাকে রেখেই চলে আসবে, ওখানে বসে থাকার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাল লাগছে? খুব সুন্দর লাগছে। ভাবি লালটুকা, এক্ষুনি তো এখানে ছিল, বাইরে নাই? তুমি এত সেজে গেছে কোথায় যাবা? প্রিন্স হোটেলে রিহার্সাল আছে। হোটেলে আবার কিসের আসছে? ডিরেক্টর যেতে বলেছে। এই লালটু, তুই এখানে কি করছিস? ভাবি সব কি বলছে? রাতে আবার কিসের আসছে? ডিরেক্টর ডেকেছে যে। রাতে সব রিহার্সাল কিচ্ছু হয় না, ভাবিকে ভাষা যে বুঝতে পারছে না। ওই ডিরেক্টরের ব্যাপারে আমি অনেক খারাপ খারাপ কথা শুনিস, তো কাজ করাটাই বলতু। ওই শালা নিয়ত খারাপ আছে, ভাবিকে হোটেলে রাতে একা ডাকছে, কিছু বুঝতে পারছে না। তুই কিছু বলতে না পারলে বল, আমি ভাবিকে বুঝবো। আরে কি করছি? আমি সব জানি। মানে? সেদিন আমি বাথরুমে গেলাম না, আমি সব মেনে নিয়েছি। তাই বলে তুই নিজের বউকে? ছি! ও স্বপ্ন পূরণ করার জন্য যদি এই পথ বেছে নিতে পারে, আমি কোনোদিন ওর পথে বাধা হয়ে দাঁড়াবো। ওর জন্য সবকিছু করতে পারি। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আজকে আমার জন্য এক বোতল আন। অসুখ হ্যাঁ অসুখ। পৌঁছে গেছি। কি হলো না আমার? যাও, আমি আর যাবো না। মন খারাপ কেন? সকালে তো আমি আসবো, এই টাকাটা রাখো, কিছু খেতে মন গেলে খাবা। যাও যাও। আমার কিচ্ছু লাগবে না, আমি হব না গায়িকা, আমার শুধু তোমাকে লাগবে। আই লাভ ইউ লালটু, আই লাভ